হ্যাঁ, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে কেউ ধান কাটতে, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তার নাঙ্গল চালাতে, সবই ধোঁকাবাজি। এগুলো সবই গরিবের প্রতীক। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? গরিবরা। গরুর গাড়ি চালায় কারা? গরিবরা। ঠেলা গাড়ি ঠেলে কারা? গরিবরা। কুঠার আপনার কুড়াল দিয়া লাকড়ি ভরে কারা? সবাই গরিবের প্রতীক দিয়েছে, কিন্তু কেউ গরিবের খেদমত করে না। মার্কার মধ্যে, কাজের মধ্যে ধোঁকাবাজি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কাটা কি? যে হাত পাকে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে। কেউ কার মার্কা নিয়ে বুকে নিয়ে ঘুমায় না, কথা কয় না, নাঙ্গল নিয়ে, ধানের শীষ নিয়ে। কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যেটা বুকের কলিজার মধ্যে নিয়ে ঘুমায়। কারেন্ট ফেল করে, হাত পাকে ফেল করে না। এটা সবাইকে শান্তি দেয়। মুসলমানকে শান্তি দেয়, হিন্দুদেরকে শান্তি দেয়, খ্রিস্টানদেরকে শান্তি দেয়, পুরুষদেরকে শান্তি দেয়, মহিলাদেরকে শান্তি দেয়, গরিবদেরকে শান্তি দেয়, বড়লোকদেরকে শান্তি দেয়। এই প্রতীক সবার শান্তির প্রতীক, সবার প্রতীক, সর্বজনীন প্রতীক। কাজে আসুন আমরা সবাই হাত পাখা নিয়ে সামনে অগ্রসর হই। একটাবার পরীক্ষা দেই, একটাবার পরীক্ষা দেই, একটাবার কাজ করি। যদি ইনশাআল্লাহ হাত পাকা প্রতীক বিজয় হয় তাহলে ইসলাম বিজয় হবে। হাত পাকা প্রতীক বিজয় হলে এ দেশ বিজয় হবে। হাত পাকা প্রতীক বিজয় হলে এই জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আর 28 তারিখ